আমি এখন আছি বেতুয়া লঞ্চ ঘাট। 4টার সময় অফিস থেকে বেরোয় আমরা এখন বাজে 4টা 42। আর এখন আমরা ওটা 5টায় লঞ্চ। চার স্টেশন থেকে দুইটা লঞ্চ যায়, একটা হচ্ছে কর্ণফুলী 12, কর্ণফুলী 14। আচ্ছা, তাশরিফ নেই, তাশরিফ 3 এবং 4 সেটাও কিন্তু এই চার স্টেশন থেকে যায়। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। এখন যাচ্ছি ঢাকা। আমাদের ব্রাক ব্যাংকে এজেন্ট ব্যাংকিং কনফারেন্স 2024 এর প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সাধারণ প্লেস দেখতেছেন বেতুয়া লঞ্চ ঘাট। আর এটা হচ্ছে বেতুয়া যে পর্যটন কেন্দ্র আছে সেটা অসাধারণ। আমরা প্রতি সময় বিকালে এখানে টাইম স্পেন্ড করি। আর এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বেতুয়া থেকে ছেড়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। পেয়েছি আমাদের শুরু হয়েছে 340। প্রথমে কাজ হলো সিট নাম্বার বের খুঁজে বের করা। 40 43 আশা করি ভালো একটা সফর হবে। আমরা এখন আছি কর্ণফুলী 14-তে, আর পিছনে দেখা যাচ্ছে কর্ণফুলী 12। আমরা বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আগামীকাল আমাদের ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ন্যাশনাল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমার রুম, সিঙ্গেল কেবিন। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি এখন আছি কর্ণফুলী 14-তে। এটি বেতুয়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লঞ্চ। তো এটা হচ্ছে আমার কেবিন। এই কেবিনের অবস্থা 11 থেকে 12 ঘন্টা সময় লাগে বেতুয়া থেকে, মানে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে। আশা করতেছি আমরা সকাল 5টা থেকে 5:30 নাগাদ ঢাকা পৌঁছাবো। সেখান থেকে আমাদের গন্তব্য সেপাল টাওয়ার। এখন 6টা 3, আমরা পৌঁছে গেছি সদরঘাট। আর এখন এখান থেকে আমরা যাব সেপাল টাওয়ারে। সব গোছানো হয়েছে, দুটো পূর্ব। ওকে, তো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। অবশ্যই আমরা পৌঁছালাম অপারেশন লিঙ্ক রোডে। ঢাকা সদরঘাট থেকে বাসে উঠে আমরা এখানে নামলাম। আর এটা হচ্ছে লিঙ্ক রোড, দেখতে পাচ্ছেন। ঘড়িতে সময় এখন 7টা 7। আমাদের বাস অলরেডি চলে এসছে। আর আমরা এখন যাচ্ছি সেপাল প্লাটিনাম টাওয়ার, আমাদের ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের হেড অফিস।
হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, এখন আসছেন সকালে নাকি না রাত্রে? রাত্রে কালকে চলে আসছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। মাত্র আসলাম আমি, এই যে 10 মিনিট হয়েছে, মানে আমি তো লঞ্চে আসা লাগে। এটা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম দুলভ ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? কি অবস্থা? এই এত ট্রফি নিয়ে আসছে, এগুলো কি অনেক কিছু। এই যে এই ভাই, কি অবস্থা বলেন তো? আসলে ভালো, আমরা সবাই আবার একসাথে হলাম সেকেন্ড ন্যাশনাল ক্যালিব্রেটিং কনফারেন্স। অবশ্যই এবারে প্রথমটা আরো ভালো হবে। খাবার খেয়ে আসো, আমরা একটু ফ্রেশ হয়ে তুমি তাড়াতাড়ি নামো। আর কি যুদ্ধ করতে হবে না ভাইয়া, একবারে তো কমা ফেলেছেন বয়স, মনে হচ্ছে যে ইয়ং ইয়ং। না আসছে তো, আমার রুমে ঢুকে দিয়েছিলাম, রুমে কার্ড নিয়েছিলাম, আমার সামনে দাঁড়াই আছে। ফ্রেশ হয়ে একবার রুম নাম্বার আছে 3010। আমাদের রুম এখানে মূলত আছে 3টা বেড, ডাবল বেড, একটা সিঙ্গেল। সনদ বাবু, কি অবস্থা বলেন তো আজকে? এই তো নাইস নাইস। আমাদের রিপন তালুকদার ভাই বিয়ে করবেন কবে বলেন? এই বিয়ের কথা বলে গেলে হাসেন, কাহিনী কি বলেন তো? সামনের বছর রিসেপশন, এটা 3010। এই হানিফ ভাই, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমরা এত লেট কেন? হ্যালো গাইস, আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে এখন যাচ্ছি রুমে। তারপরে ফ্রেশ হয়ে আমরা চলে যাব সুইমিং পুলে। কি বলেন সেলিম ভাই? সুইমিং পুলে যাব, অনেক মজা হবে, চিল হবে। আর দুপুরে পরে আমাদের ন্যাশনাল কনফারেন্স। বন্ধুরা, আমরা রুম চেকিং করে এখন বের হলাম। ভাই হ্যাঁ ভাই আগের মতো দৌড় নাই, দৌড় দেন। হ্যাঁ এই পাস দেয় না। এই রে বস পাস পেল না। আরে
ও Oh, good try. Oh, good shot. والنجم والشجر يسجدان صدق الله العظيم السلام عليكم শহীদের প্রাণের বিনিময়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আর সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের প্রাণের স্পন্দন হলো আমাদের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের এই পর্যায়ে পরিবেশিত হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস কনফারেন্স উপলক্ষে আমাদের এমডি স্যার আমাদেরকে একটি ক্ষুদ্র বার্তা দিয়েছেন। সেখানে তিনি আমাদের বিভাগের ব্যাপারে বলেছেন, পাশাপাশি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া করেছেন। এখন আমরা সেই ছোট্ট এবিটি দেখে নেব। এবিসি ডিভিশন ব্র্যাক ব্যাংকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভিশন। গ্রাহকের 24 ঘন্টা সার্ভিস দেওয়ার মূল ভিত্তি হচ্ছে এই ডিভিশনের কাজ। কল সেন্টার, এজেন্ট ব্যাংকিং টিম, এটিএম, সিডিএম, সিআরএম, আইবিসিএম এবং কালেকশন বুথ নিয়েই এবিসি ডিভিশন গঠিত। এই ডিপার্টমেন্টগুলো রিটেল, এসএমই এবং কর্পোরেট 3 সেগমেন্টের গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে আসছে। গ্রাহকদের নির্বিঘ্ন এবং সর্বোত্তম সেবা দেওয়ার জন্য এই ডিপার্টমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন রাত 24 ঘন্টা গ্রাহকদের সার্ভিস দেওয়ার জন্য এবিসি টিম অনেক চ্যালেঞ্জের সত্ত্বেও নিরলসভাবে কাজ করে আসছে। আপনারা গভীর রাত পর্যন্ত কাজ করেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা গ্রাহক সেবা নিশ্চিত করে আসছেন এবং অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে গ্রাহক সেবা দেওয়ার জন্য আমি এবিসি টিমকে স্যালুট জানাই।
ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে লক্ষণীয় গ্রোথ অর্জন করে এসেছে। ব্যাংকের গ্রোথ এবিসি ডিভিশনে বড় ভূমিকা রেখেছে। এবিসিকে আরও বিস্তৃত করতে এবং টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড করতে আমরা ফুললি কমিটেড। এবিসি এর ওয়ার্কিং এনভায়রনমেন্ট আরও উন্নত করতে চাই আমরা, এবং এই ব্যাপারে আমরা আপনাদের আইডিয়াস ও ফিডব্যাক চাই। 2024 সালে অসাধারণ সাফল্যের জন্য এবিসি ডিভিশনকে এবং তাদের সকল সহকর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি আপনারা 2025 সালে আরও বেশি সাফল্য অর্জন করবেন। সরওয়ার স্যার আমাদের ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেন 25শে এপ্রিল 2024-এ। আমি প্রথমেই আমাদের অনারেবল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর স্যার সরওয়ার স্যার এবং হচ্ছে এমডি স্যারকে আজকে আসলে সময় করে আমাদেরকে অনুষ্ঠানে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জানা নেই যে যদি কোনো এজেন্ট ব্যাংকিং এর এই ধরনের অফিসিয়াল কোনো প্রোগ্রামে এত হাই অফিসিয়াল স্যারদেরকে কেউ পেয়েছে, তো যার কারণে আমরা সৌভাগ্যবান এই ক্ষেত্রে। তো আমি আর সময় বেশি বাড়াবো না, আমরা হচ্ছে স্যারের কিছু কথা শুনবো, স্যারের দিক নির্দেশনা, আমরা আগামী বছরের যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে যে আলাপ আলোচনাগুলো হবে অনওয়ার্ড আমরা করব, যেটা আমরা সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে টু দ্য স্ট্র্যাটেজি, ব্যাংক স্ট্র্যাটেজির সাথে রিটেল, এসএমই অ্যান্ড দ্য কর্পোরেট। সন্ধ্যা কিন্তু এখন তো দিন খুব ছোট, সন্ধ্যা হয় খুব তাড়াতাড়ি। খুব ভালো লাগছে আপনারা সকলে যে এখানে এত সুন্দর করে স্মার্টভাবে এসেছে, সুন্দর সুন্দর শাড়ি পরে, ভেরি ভেরি স্মার্ট জ্যাকেট, অনেকে তো একদম স্যুট পরে এসেছে একই কাপড়ে। আমি নাজমুলকে বলছিলাম যে এটা খুব কি বলবো এলিগেন্ট কাপড় লাগছে, খুব ব্রিটিশ। 2021-এ শেষে আমরা একটা পরিকল্পনা করি যে ব্র্যাক ব্যাংককে 22, 23, 24, 25 এই 4 বছরের ডবল করে দেবে। আমাদের মার্কেট শেয়ার যা ছিল 2%, 2.2%, এটাকে 4.5 করে ফেলবো এবং সারা ব্যাংককে আমরা দ্বিগুণ করে ফেলবো। আল্লাহর রহমতে আমাদের সেই পরিকল্পনা, সেই স্ট্র্যাটেজি খুব সুন্দরভাবে চলে আসছে এবং বিশেষ করে গত বছর আর এবছর আমরা দেখি ব্র্যাক ব্যাংক অনেক প্রবৃদ্ধি হচ্ছে। আজকে যদি দেখেন এই বছরই আমাদের প্রথম 9 মাসে শুধু গ্রান্টস থেকে আমাদের 10,000 কোটি টাকার আমাদের ডিপোজিট এসেছে। আমাদের ডিপোজিটের প্রবৃদ্ধি যদি 2024-এর কথা দেখি প্রায় 35%।
যেখানে আমাদের ইন্ডাস্ট্রি মার্কেটে অ্যাভারেজ হচ্ছে মাত্র 10%। চিন্তা করেন কত বেশি, তার চেয়ে 3 গুণেরও বেশি ব্র্যাক ব্যাংক। দ্যাট ইজ ইনক্রেডিবল। মার্কেটের লোন যদি দেখি 7-8%, সেখানে ব্র্যাক ব্যাংকের 18%, সেটারও দ্বিগুণের বেশি। এই নাম্বারগুলো আপনাকে দেবে কেন এত গ্রাহক আসছে আমাদের ব্যাংকে। এখন মাসে প্রায় 40 থেকে 50 হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয় ব্র্যাক ব্যাংকে। আমাদের অ্যাকাউন্ট সার্ভিসেস অনেক টাওয়ারের 4 তলায় বসে, 4 না 5 তলায় বসে বোধ হয়, তপতি বোঝের আন্ডারে। তারা পাগল হয়ে যাচ্ছে এত অ্যাকাউন্ট খুলছে। এখন তো অবশ্য অনেক অ্যাকাউন্ট খোলা হয় যাদের ইকেওয়াইসি সিস্টেমের মধ্যে, তারপরেও আমরা লোক নিতে আর খোলাতে পারছি না, বসানোর জায়গা নেই। অন্য আরেকটা বিল্ডিং এখন নিতে চেষ্টা করছে, হয়তো আগামী 3-4 মাসের মধ্যে হয়ে যাবে। লোক বসানোর জায়গা নেই, এত ব্যবসা গ্রাহকের সংখ্যা প্রবৃদ্ধি হচ্ছে ব্র্যাক ব্যাংকে। আমরা এই প্রবৃদ্ধি ইনশাআল্লাহ যদি আমরা আগামীতে চালিয়ে যেতে পারি, আমার বিশ্বাস 3 বছরের মধ্যে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক হয়ে উঠছে। আপনাদের সাথে একটু মিল রেখে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার, আমাদের এজেন্ট ব্যাংকিং এর জন্য সাব ব্রাঞ্চ আসলে ক্ষতির কারণ হবে না, এটা বরং সহযোগী হতে পারে। তো আমার প্রস্তাবনা হচ্ছে স্যার যে আমরা যদি সাব ব্রাঞ্চ এবং এজেন্ট ব্যাংকিং একে অন্যকে প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবতে পারি। এক্স্যাক্টলি। আমরা হচ্ছে বেস্ট পারফর্মারদেরকে একটু অ্যাওয়ার্ডটা দিয়ে দিব, স্যাররা চলে যাবেন। অ্যাওয়ার্ড দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা 7টি ক্যাটাগরিতে আসলে অ্যাওয়ার্ডটি দিব, সেটা আমি অ্যানাউন্স করার জন্য আমি মাসুরকে রিকোয়েস্ট করছি। 8টি আউটলেট দেখাশোনা করেন, তার টোটাল ডিপোজিট 24 কোটি এবং তার ডিপোজিট গ্রোথ এখন পর্যন্ত 60%। এবারে আমরা জানাচ্ছি বেস্ট এজেন্ট রিলেশনশিপ অফিসার হয়েছে ঢাকা রিজিয়নের আব্দুর রহমান। কম বেশি হয়ে গেছে। টেবিল নাম্বার 4 হিরো কুমার সাহা, টেবিল নাম্বার 4 is waiting for you. এইটা আমাদের 5টা রিজিয়ন আছে, এই 5টা রিজিয়নে আমরা হচ্ছে নদীর নামে 5টা নামে ডাকবো এরপর থেকে। যে টিএল বলতে পারবেন নিজেকে আমি টিম লিডার। তো এখানে ওই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর সুন্দর 5টা ফেস, 200 কোটির উপরে কারা এসছে। তো আজকে বেস্ট টিম রান
বাট স্টিল সাইফুলের সাথে ওর কম্পিটিশনটা ছিল হচ্ছে একদমই ধরেন 0.25 ডিফারেন্স, মানে আমাদের কমিশনের মতো। তো উইচ ইজ বোথ আর ডুইং গুড। একটু করতালি হয়ে যাবে তুমি জন্য। এই দেখো, আমি তোমাদের মধ্যে আইগো তোমাদের অনেক লোকজনই আছে, ফাইসাল সামনে আসো। তোমাদের মধ্যে অনেকেই আছে যে তোমরা মনে করতে পারো আমার নামটা নাজমুল বললো না কেন। হ্যাঁ, হয়তো আমার হাতে সময় কম বা আমি এত বড় সুযোগ পাই না দেখে, বাট আমার মনে হলো এই দুইজনকে আমরা জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দেখি। এবং হু নোস, আমি হয়তো বাংলাদেশের আরো কয়েকজনের জায়গা থেকে আমি জানি অনেকেই আছে এরকম। I want to make you that kind of role model. হ্যাঁ প্লিজ, প্যাশন আর কিছু না, প্যাশনটা অনেক বড় জিনিস। তো দিস ইজ মাই রিকোয়েস্ট। আমি এটাই তোমাদেরকে জাস্ট বলার জন্য সুযোগ পাইছি, একটু গেলে নিলাম আর কি, খেজুরি আলাপ করে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বসো। রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ইসলাম ভাই, এবং লাস্ট বাট সার্টেনলি নট দ্য লিস্ট আমাদের প্রিয় মোহাম্মদ কামরুল হাসান ভাই, কর্ণফুলী রিজিওনাল কোঅর্ডিনেটর। এখন তারা তাদের রিজিয়নের ব্যাপারে এবং তাদের পরবর্তী যে বিজনেস পরিকল্পনা আছে সেটার ব্যাপারে একটা ছোট প্রেজেন্টেশন দেবে। প্রেজেন্টেশনটা আমারই করা, কিন্তু এখানে তারা বেশ কিছু পয়েন্ট নিয়ে এসেছে যেটা আসলে আমাদের প্রত্যেকের জন্যই নতুন, এবং প্রত্যেকের তার রিজিয়নে কিভাবে তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে এই জন্য বেশ কিছু প্ল্যান আপনাদের মধ্যে শেয়ার করব। তাই আমি একে একে তাদেরকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই? শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আসলে ন্যাশনাল কনফারেন্স 3টা থেকে শুরু হয়ে 9টা শেষ হয় না। একটা ন্যাশনাল কনফারেন্স হচ্ছে 3টা থেকে শুরু হয়ে 9টা শেষ হয় না, এর জন্য 2 দিনের সেশন দরকার। ব্যবসার কথা জুনাইদ ভাই অনেক ভালো বলছে, মাহমুদ ভাই বলছে, একটু পরে কামরুল সাহেব আসবে, মোবারক তো সব বলে ফেলছে, আমি বর্ষার কথা বলিলাম। টার্গেট না হলে কোনো স্ট্র্যাটেজি কাজে আসবে না। একটু আগে বছর রাজীবকে বলবো, রাজীব অনেক ভালো ভালো পয়েন্ট দেয়, কিন্তু ব্যবসা হচ্ছে না, দিতে ভালো হচ্ছে না। তো আমি মনে হয় ডিটেলসে না যাই। আজকে ডিপার্টমেন্ট হেড উনি প্রথম জয়েন করেছিলেন, দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমি জয়েন করি। তিলে তিলে করে গড়ে ওঠা এই ডিপার্টমেন্ট আজকে 191 জন নিয়ে যে ন্যাশনাল কনফারেন্স হচ্ছে, আজকের এই প্রোগ্রামটা নিয়ে অনেক আত্মকাহিনী আছে। এটা দিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানানো যাবে। এই ছায়াছবির কথা আপনাদেরকে বললে তো 3 ঘন্টাই লাগবে, না বলে শুধুমাত্র আমি একটা কথাই বলি, আমরা শিশির ডালা প্রাচীরের নিচে আছে। একটা ছাদের যদি শিশির ডালা প্রাচীর থাকে, সেই প্রাচীরের নিচে আছে, ব্যবসা করছি, উপরে কত ঝড় ঝাপটা তুফান যাচ্ছে, আমরা মাথার উপর দিয়ে নিচ্ছি না। আমি ডিটেলসে না বলি, শুধু সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই প্রোগ্রাম সুন্দরভাবে আয়োজন করার জন্য যার সবচেয়ে বেশি আত্মত্যাগ এবং পরিশ্রম, তাকে আমাদের সম্মানিত ইন্ডাস্ট্রির আইকন জনাব নাজমুল হাসান বসকে দাঁড়িয়ে সম্মান দেওয়া হবে। তো আমি কি এখন ডিটেলসে যাবো ব্যবসায়? আমি যাব না, এটা ভালো লাগতেছে। আমি আরেকটা স্বপ্নের কথা বলবো। আমাদের ডিপার্টমেন্ট হেড যেটা স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন হয়, এবং মন থেকে স্বপ্ন দেখে এবং মন থেকে আমরা রিসিভ করি। নভেম্বরের প্রথমে একটা স্বপ্ন দেখেছিল, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি কিনা? এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের জন্য নিজে একটা হাততালি দেন। আমি দেখেছি আমাদের টিম মেম্বাররা যাদের সাথে কথা হয়েছে, সবাই প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কিছু না কিছু প্ল্যান করেছে।
এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না সে 2000 টার্গেট ফিল আপ হবে এটার জন্য কাজ করে না, প্রত্যেকটা কাজ করছে। তো বসে রিকোয়েস্ট করবো আরেকটা স্বপ্ন দেখার জন্য, যদিও বস স্বপ্ন মানে অনেক আগে দেখে ফেলে, যেটা বলি সেটা মিলে যায় আর কি। আমরা এই ন্যাশনাল কনফারেন্সটা দেশের বাইরে করতে চাই। এবং আমার বিশ্বাস এজেন্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রির আইকন যদি এই স্বপ্নটা দেখে 100% এটা বাস্তবায়ন হবে। এটার জন্য খুব বেশি কাজ করতে হবে না, খুব বেশি কাজ করতে হবে না। জাস্ট একটা লাইন আমি আপনাদেরকে বলে দিই, আগামী বছর যে টার্গেটটা আসবে, যাই আসুক, নোমায়াতে একটা কথা বলে ভেজাল লাগাইছে। আমি বসের যখন কথা বলতেছে সাথে সাথে একটা মেসেজ দিছি 2500 বলছি, দেখছেন কিনা? সবাই যদি 2500 নিয়ে দাঁড়ায় যেতেন বস যাইতো যে 2500 পাওয়া যে আমরা ছিলাম 1500 থেকে 2100 থেকে 2500, না হলে হয়তো বস রিকোয়েস্ট করে আরেকশো দিত আর কি। 3000 গেলে তো এখানেই শেষ, আর টার্গেট করবো কি? যাই টার্গেট আসে জুন পর্যন্ত হাফ ইয়ারলি যে কেপিআই হবে, হাফ ইয়ারলি কেপিআইটা যদি আপনারা ডিপার্টমেন্টের যে কেপিআই আছে সেটা যদি অ্যাচিভ করেন, এই স্বপ্নটা দেখা সহজ হবে, এবং সেটা 2025 সালের মধ্যে। আমার কথা বিশ্বাস করেন? যদি জুনের মধ্যে আপনার হাফ ইয়ারলি কেপিআইটা করেন, তাহলে এই স্বপ্নটা বাস্তবায়ন সহজ হবে। প্রয়োজনে আমরা কিছু কন্ট্রিবিউশন করবো হালকা পাতলা, বাকিটা হয়ে যাবে। কামরুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা আর স্বাগত। 500 কোটি ডিপোজিট আসছে, তার সামনে কথা বলা আমার মানায় না। আসসালামু আলাইকুম। কামরুল একটু পজ নেই, সরি। আজকে যে জিনিসটা স্যার টেস্ট নিয়ে যাওয়ার পরে উনি যেটা বলেছে, এখানে বসে বসে নাজমুল ভাইকে আমিও পাশে ছিলাম, যে এজেন্টদেরকে নিয়ে এই ভেন্যুতে সব এজেন্টদেরকে ডাকো, আমি একটু কথা বলবো। যেটা একসময় আমি চিন্তা করছিলাম যে সব এজেন্টদেরকে নিয়ে হয়তো স্টেডিয়াম লাগবে, আমি ভাবছিলাম যে আরো 3000 4000 হওয়ার পরে হয়তো বা এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। তো দেখতে পাচ্ছি যে না, আগামী 2-3 মাসের মধ্যেই আমরা এই ভেন্যুতে হয়তো বা আমাদের টপ টায়ারের হয়তো বা 700, 750 বা 800 এজেন্টদেরকে ডেকে আমরা ইনশাআল্লাহ এখানে একটা এজেন্ট মিট সবচেয়ে বড় করে একটা প্রোগ্রাম করবো। কি গর বানাইমো আমি, কি গর বানাইমো আমি, শূন্যের মাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানায় আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানায় আমার।